এবার বিশ্বের বৃহত্তম দুর্গা মন্দির তৈরি হতে চলেছে কলকাতার নিউ টাউনে। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। যে দুর্গাঙ্গনে প্রতিদিন প্রায় 1 লক্ষ দর্শনার্থী সানন্দে দর্শন করতে পারবেন মা দুর্গাকে। এখন থেকে আপনি মন চাইলেই মা দুর্গাকে দর্শন করে আসতে পারবেন। তার জন্য আর আপনাকে দুর্গাপুজোর অপেক্ষা করে বসে থাকতে হবে না। 2025 সালের ডিসেম্বর মাসেই এই দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 261 কোটি 99 লক্ষ টাকা খরচ করে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A তে 17.28 একর জমির ওপর তৈরি হচ্ছে বিশ্বের এই বৃহত্তম দুর্গা অঙ্গন। আসলে বাঙালির আবেগের আর এক নাম দুর্গাপুজো। তাই বাংলার মানুষের সেই আবেগকে ধরে রাখতে দীঘার প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিডকোই এবার দুর্গাঙ্গন নির্মাণের দায়িত্ব পেয়েছে। এই দুর্গাঙ্গনের মূল মন্দিরের আয়তন হতে চলেছে 2 লক্ষ বর্গফুট। যদিও এই দুর্গাঙ্গন শেষ হতে সময় লাগবে 2027 পর্যন্ত, অর্থাৎ সামনের বছর এই মন্দির জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই দুর্গাঙ্গনকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এই মন্দিরে বছরের প্রতিটা দিন দুর্গাপুজো করা যায়। এই মন্দিরের পরিকাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এই দুর্গাঙ্গন দর্শনের জন্য প্রতিদিন 1 লক্ষ মানুষও যদি মন্দিরে আসেন তাহলে যাতে কারো অসুবিধে না হয়। এই দুর্গা মন্দিরের গর্ভগৃহের উচ্চতা হতে চলেছে প্রায় 54 মিটার। তৈরি হচ্ছে নকশা খচিত 1080টি স্তম্ভ। শুধু তাই নয়, গর্ভগৃহের বাইরে তৈরি হচ্ছে প্রায় 1000 জনের বসার ব্যবস্থা। এছাড়াও বসছে 108টি দেবদেবীর মূর্তি এবং 64টি সিংহ মূর্তি। মা দুর্গার মন্দিরের পাশাপাশি তৈরি হচ্ছে শিব, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিকের জন্য আলাদা আলাদা মন্দির। তৈরি হচ্ছে সিংহ দুয়ার, প্রদক্ষিণ পথ এবং পবিত্র কুণ্ড। এছাড়াও এই দুর্গা অঙ্গনের ভিতরে সাজানোর জন্য বসানো হচ্ছে 300টিরও বেশি গাছ, থাকছে 1000-এরও বেশি ফুল গাছ। গোটা মন্দির চত্বরের মাত্র 20% জায়গায় থাকবে এসি, বাকি জায়গায় থাকবে প্রকৃতির হাওয়া। তবে শুধু দুর্গাপুজোই নয়, এই দুর্গাঙ্গনেই হবে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এই সুবিশাল দুর্গাঙ্গনে থাকছে প্রসাদ বিতরণের জন্য আলাদা আলাদা কেন্দ্র, একটি মিউজিয়াম যেখানে বাংলার সমস্ত শিল্পকলা, বাংলার দুর্গাপুজো সংক্রান্ত বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রদর্শিত হবে। থাকছে সুবিস্তৃত পার্কিং, কালচারাল সেন্টার এবং দর্শনার্থীদের জন্য সকল আধুনিক ব্যবস্থা। ইতিমধ্যেই তৈরি হয়েছে দুর্গাঙ্গনের নামে একটি ট্রাস্ট। সম্প্রতি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজো বাংলার প্রতিটি কোনায় কোনায় হয়, প্রতিটি ঘরে ঘরে হয়, প্রতিটি গ্রামেও হয়। তারপরেও আমাদের বাংলার বুকে আলাদা করে এই দুর্গাঙ্গন তৈরি করার উদ্দেশ্য বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফ থেকে যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখা, সেই সম্মানকে সংরক্ষিত রাখা। আর সে কারণেই এই দুর্গাঙ্গন তৈরি করার পরিকল্পনা। এই দুর্গা অঙ্গন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করবে, যা বিশ্বের কাছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরবে। দুর্গাঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকতার অন্যতম পীঠস্থান। এই দুর্গাঙ্গনে এসে মানুষ 365 দিন মা দুর্গার দর্শন করতে পারবেন। তার পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। উল্লেখ্য, এই দুর্গাঙ্গনের হাত ধরে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনে এটুকু বোঝা যায়, বাঙালির দুর্গাপুজো এবং বাঙালির সংস্কৃতিকে বিশ্বের দরবারে আরও একবার উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করবার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা রাখা যাচ্ছে 2027 এই প্রকল্পটি সম্পূর্ণ হলে নিউ টাউন একটি নতুন পর্যটন কেন্দ্রে পরিণত হবে। আপনাদের কি মতামত এই বিষয়ে? দীঘার প্রভু জগন্নাথ দেবের মন্দিরের মতো বাংলার এই দুর্গা মন্দিরও কি মানুষের মন জয় করে নেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।